মা, মা, আজ কি ভাত দিবা না? আগুনটা ধরাতে পারলেই দুমুঠো চাল ছিল, সেইটা চুলায় দিয়ে দেবো রে বাপ। পেট ভরবে না ঠিক, কিন্তু না খেয়ে তো থাকবি না। মা, আজ একটু গোস্ত রান্না করো না। পাশের বাড়ির কাকু কইছিল আজ তারা রাজহাঁস রান্না করতেছে। সেই গন্ধটা তো ঘর পর্যন্ত আসতেছিল। ওই গন্ধই তো আমাদের খাবার রে বাপ। রাজহাঁস তো দূরের কথা, ওই এক ডিম আসে, তাও মাসে একবার। কাঁঠালের বেশি ভর্তা আছে, ওইটাই খাওন লাগবো বাপ। মা, পেটের ভেতরে গুড়গুড় করতেছে। কাঁঠালের বিচি ভর্তা তো কালো দিছিলা, আজ আলাদা কিছু রান্না করো না। খুব মন চাইতাছে মা। থাক, তুই হাত মুখ ধুই আয়, আমি দেখি একটু শুকনো খড় পুড়াইয়ে ভাত বসাতে পারি কিনা। মালতী, ও মালতী, একটা শুকনা গামছা দাও তো। আজও কোনো কাম পাইলাম না। এই বৃষ্টিতে ফার্মে গেছিলাম, কাল চাষ বন্ধ, লোকের কোনো দরকার নাই। বাড়ি না ফিরলে ভাবতাম তুমি হয়তো রাগ করে দূরে কোথাও চল্লা গেছো। কনে যামু মালতী? এই পেট, এই সংসার, এই তুমি, ওই পিন্টু, তোমাগো সাইডে কি থাকুন যায় কও? তুমি তো পুরা ভিজা গেছো, ঠান্ডা লাগবো তো, তাড়াতাড়ি মাথা মুইসা ফালাও। আর একটা কথা, পিন্টু আবার মাংস খাওয়ানোর আবদার করছিল। বুঝবার পারছি, পাশের বাড়ির হাঁসের মাংসের গন্ধে বইরা গেছে, সেই গন্ধতেই, তাই না? আহ, একদিন একদিন আমিও আমার এই পোলাডার মুখে রাজহাঁস তুইলা দিমু, এই আমি কথা দিলাম। বাবা, আমি জানি তুমি পারবা। তুমি রাজহাঁস আনবা আর মা রান্না করব। বাবারে, তুই তো আমার আশার আলো রে, তোর লাইগাই তো সকালটা শুরু হয় রে বাবা। চলো, কিছু পান্তা আছে, আজকে আমরা তিনজনে বৈশা খামু। এই পান্তা ভাতি হইব আমাগো রাজভোগ। এরকম মেঘলা দিনে হাঁসের ঝোল না হলে শরীরটাই যেন জমে যায়। বলছি, শুনছো তো? আজকের এই আবহাওয়ায় শুধু ঝোল না, সাথে যদি একটুখানি লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি থাকে, তবে তো কথাই নেই। আহা, ঠিক আমার মনের কথা বললে। আমার মা তো বলতো মেঘলা দিনে রাজহাঁস না খেলে স্বাদই থাকে না মুখে। তোমার মা তো হাঁসের ঝোল বানাতে ওস্তাদ ছিলেন, তোমারও সেই গুণ আছে। থাক থাক, অত প্রশংসা করো না। তবে রান্নাটা আমি নিজেই তদারকি করছি। ঝিকে বলে দিয়েছি হাঁসটা যেন ভালো করে সেদ্ধ হয়, আর মশলায় যেন গন্ধ ওঠে। বৌদি, ঝোল ফুটছে, এমন ঘ্রাণ উঠছে সে মুখে জল চলে আসছে। একটু আইসা দেখা যাবেন? আসছি রে আসছি, তবে হাঁসটার টুকরো যেন ঠিক মতো সেদ্ধ হয়, আর আমার আলুটা যেন সবচেয়ে বড় হয়, বুঝলে? ঠিক আছে বৌদি, আপনার কথা একটু নড়চড় হবে না। মা, আজ কলেজে না গিয়ে ভালোই হলো দেখছি। এই বৃষ্টি, গরম ভাত আর হাঁসের ঝোল, উফ! খেয়ে নে, তারপর বুঝবি। হাঁসের মাংস কি আর সবার কপালে জোটে? আজকাল পাড়ার লোকেরা তো ডিমও ঠিক মতো খেতে পারে না। কেউ আবার ইলিশও চায়। ইলিশ, রাজহাঁস, এসব তো আবার সবার পাতে ওঠে না, তাই না? মা, পাড়ার এক কাকু তার মেয়েকে বলছিল রাজহাঁস কেমন জিনিস কখনো খায়নি। ওরা জানেই না মা, হাঁস মানে কি জিনিস। বুঝবেই তো না, জন্মান্তরেও পাবে না, তাই বলে কি হাঁস খাওয়া বন্ধ করে দেব? আচ্ছা, খাবারের কথা তো বলেই যাচ্ছ, ভাত বসানো হয়েছে কি? বৌদি, ভাত ফুটছে, আজকে হাঁসের ঝোল আর ভাত।
খাবারটা তাড়াতাড়ি সাজাও। আজ আমি আমার মেয়েকে শেখাবো বৃষ্টির দিনে রাজহাঁস খাবার রীতি। ঘরে চাইল নাই, বউয়ের চোখে কান্না, পোলাটা সকালে আবার গোস্ত খাইতে চাইলো। সেই মুখটা আমি আর ভুলবার পারতাছি না। আজ কিছু একটা জোগাড় করণই লাগবো। ও কাকা, কোনো কাজ আছে নাকি কাকা? জল আনর লাগবো, ঘর মোছা কিংবা খামারে কোনো কিছু করণ লাগবো? হ্যাঁ, এখন সব কে করবে ভাই? দেখছিস না বৃষ্টি হচ্ছে, তুই যা, তোর মতো 10 জন এসে ফিরে গেছে, যা যা যা। আচ্ছা, কোনো কাজ পাইতাছি না, কি যে করি। যত কষ্টই হোক, আজ একটা কাজ আমার করণই লাগবো, নইলে বাজার করুম কেমনে? কাকু, ও কাকু, এই বৃষ্টির দিনে যদি গরু পালা, খড় তোলা কিছু কাজ দিবার পারেন তাইলে খুব উপকার হয়। আরে ভাই, জমিতে জল থই থই করতেছে, কাজ তো বন্ধ, এর মধ্যে কোনো কাজ নাই বাপু। তুমি যাও তো বাপু, যাও 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 যাও। ও আইসে কাকা, ঠিক আছে, ভাবলাম হয়তো কোনো কাজ আছে। ওরে রাম, দাঁড়া দাঁড়া, তুই জানি কি কইতাছিলি? খালি পেটে দিন যাইতাছে তোর। হ কাকা, আজ পয়সা না হইলে পোলাডার মুখে কিছুই উঠবো না গো কাকা। আই শোন, আমাগো পুকুর পাড়ের মাঠে একটা রাজহাঁস পদ ভুইলা চইলা আইছে। বৃষ্টি আর বাতাসে কোনো জায়গায় যাইতে পারতাছে না, ওই জায়গায় পইরা আছে। মনে হয় কারো বাড়ির থেকে পালাইয়া চইলা আইছে। রাজহাঁস সত্যি নাকি কাকা? আরে, যদি ধরতে পারস তাইলে তো বিক্রি কইরা 2টা টাকা পাবি, না হইলে পরে বাড়িতে গিয়া রান্না করিস। দেখলাম কুত্তায় তারা দিতাছিল, না হইলে মইরাই যাইব। তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা তুই। হাঁস মানে রান্না, হাঁস মানে পেট ভরা, হাঁস মানে আমার পিন্টুর মুখে হাসি। ও উপরালা, আবার একটু সাহস দাও, আজ কিছু না কিছু নিয়ে ফিরতেই হইব আমার। পিন্টু, তোরে কথা দিতাছি বাপ, আজ তোর লাইগা আমি রাজহাঁস নিয়েই ফিরবো। ওইটা কি? কি ওইটা? হাঁস না? ও কাদা, আজ যদি ধরতে না পারি তাইলে পিন্টুর মুখে আর খাওন তুইলা দিবার পারুম না। না 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 না, পালাই যাইতে দিব না তোরে, তুই তো আজ আমার পিন্টুর রাজভোগ। আহ, ও হাতটা গেল রে। হে ওপরওয়ালা, আমার একটু সাহায্য করো। ভয় পাইস না, আমি শুধু পোলার মুখে হাসি চাই, তরে কিচ্ছু করুম না, শুধু একটু ধরি, ভয় পাইস না। পাইলাম রে, পাইলাম পিন্টু, আজ তোর লাইগা রাজহাঁস আনমু রে বাবা, রাজহাঁস। বাড়িতে তো বাজার বলতে কিচ্ছু নাই, আছে অল্প কিছু চাই, শুধু এই রাজহাঁস নিয়ে গেলে কি হইব? তার চাইয়া বরং এইটা বাজারে বেচা দেই, হাঁস বিক্রির টাকা দিয়া কিছু বাজার করন যাইব। কাজ পাইলে টাকা হইলে পরে না হয় রাজহাঁস কিনা নিয়ে যাবো। এই যে রামু, এত ভিজলি কি কইরা? হাতে আবার গামছা মোরা কি রে ওইটা?
একটা রাজহাঁস ধরছি গো, মাঠে পইরা ছিল, কুত্তায় তাড়া দিতেছিল, তাই আমিই ধইরা আনছি। বাহ বাহ, অনেক তো মোটা তাজা মনে হইতাছে রে, বেচবি নাকি? বেচলে কত দিবা? আইস তো বাজারে রাজহাঁস নাই, খাঁটি রাজহাঁস ধরছ তুই। আরে 300 দিমুনি। 300 টাকা? আরে ভাই, সেই টাকায় চাইল ডাল তেল যা কিছু লাগবো কিনা নিয়ে যা, তোর ঘরের খালি হাড়ি ভরবো আজ। আজকে সকালবেলা ঘর থেকে বাইরনের সময় পোলাডার মুখের দিকে তাকাই আছিলাম কাকা, ওর চোখে স্বপ্ন দেখতেছিলাম, ওর কাছে আমি কথা দিছি আই জোরে রাজহাঁস খাওয়ামু। আর সেই জন্যে তুই 300 টাকার হাঁস লইয়া বাড়ি যাবি? মাথা খারাপ নাকি তোর? 300 টাকা একদিনে খরচ হইয়া যাইব, কিন্তু পিন্টুর চোখে যদি দেখি বাবা কথা রাখে না, তাইলে সেই আঘাত আমার সারা জীবন থাকবো। তোর ঘরে চাইল নাই, বউয়ের গায়ে কাপড় ছিঁড়া গেছে, আর তুই হাঁস কোলে নিয়া নায়ক সাজতাছত। আমি গরিব হইবার পারি, কিন্তু প্রতিশ্রুতি দিয়া ভাঙার মতো গরিব না গো আমি। আজ যদি হাঁস বিক্রি করি তাইলে ওরা এক বেলা খাইব, কিন্তু হাঁসটা বাড়ি নিয়ে গেলে পোলাটা অনেক খুশি হইব আমার। আজ আমার দরকার 300 টাকা না, আজ আমার দরকার আমার পোলার মুখের এক টুকরা হাসি, যে হাসির দাম টাকাই হয় না। আজ পিন্টুর চোখে জল দেখতেছিলাম, ওর মুখে রাজহাঁসের নাম শুইনা বুকটা কেমন জানি কইরা উঠতেছিল। ও গো সৃষ্টিকর্তা, তোমার কাছ থেকে কিচ্ছু চাই নাই কোনোদিন, আইজও চাই না, আমার সোনা দানা কিচ্ছু দরকার নাই, চাই শুধু আমার পোলাডার মুখে ভাত উঠুক। তুই তো আমার জিত, জানস তোর শরীরে এইগুলা শুধু গোস্ত না, আমার সম্মান, আমার প্রতিজ্ঞা মুড়াইয়া রইছে। আরে রামু, এত বড় রাজহাঁস কই পাইলি রে রামু? ভাগ্য বুঝলি রে কালু, ভাগ্য। এই বৃষ্টিতে ভুল কইরা ধান খেতে নাইবা পড়ছিল, কুত্তায় তাড়া দিতেছিল। বেচবি নাকি? বাজারে দিলে তো অনেক টাকা উঠবো রে। না রে কালু, বাজার থেকেই ফিরলাম, বেশ মোনারে। এই হাঁসটা টাকা না, এইটা আমার বেড়ার হাসি রে। বেটার হাসি? আরে আইজ আমি আমার পোলাডারে কথা দিছি, আমি রাজহাঁস নিয়েই ফিরুম। আইজ আমি আমার পোলাডারে রাজহাঁস দিয়া ভাত খাওয়ামু, আইজ আমি আমার দেওয়া কথা রাখুমই রাখুম। মা, আজকে কি আবারও পান্তা ভাত খাওয়ান লাগবো মা? হরে বাপ, গরম ভাত বসাতে পারিনি, শুকনো কোনো কাঠি নাই, তাই আগুনও ঠিক মতো ধরলো না। তোমার হাতের রান্না অনেক স্বাদ মা, কিন্তু ওই ঝাল পোড়াটা খাইতে আর একেবারে ভালো লাগতেছে না মা। বুঝি রে পিন্টু, মায়ের তো কত ইচ্ছে করে তোকে একটু গোশত দিয়ে ভাত খাওয়াই, একটু ঝোল দিই গরম ভাতের সাথে। মা, রাজহাঁস কেমন হয় গো মা? খাইতে খুব মজা লাগে। পাশের বাড়ির রতন কইছিল ওগোর বাড়িতে নাকি আজ রাজহাঁস রান্না হইতাছে। রাজহাঁস? রাজহাঁস খাওন লাগে গরম ভাত দিয়া, ঝোল ঘন কইরা, আর মুখের মধ্যে দিলে নাকি গইলা যায় একদম। তুমি কখনো খাইছো মা? না রে বাবা, ছোটবেলায় একবার মামা বাড়িতে গেছিলাম, তখন দেখছিলাম, তাই মুখেও আর ওঠেনি। আমরা কি কখনো রাজহাঁস খাইতে পারুম না মা? তোর বাবা যদি কোনোদিন ভালো টাকা আয় করতে পারে, তাইলে হয়তো একদিন খাইতে পারবো। গিন্নি, পিন্টু, এই দেখ আমি কি আনছি, দেখ। দেখ রে। বাবা তুমি, এইটা কি? তুমি ভিজে গেছো কেমনে? আর এইটা, এই গামছার ভিতরে এইটা আবার কি গো বাবা? খুইল্লা দেখ না, খুইল্লা দেখ। মা মা, এইটা কি? রাজহাঁস? এইটা কি আসল রাজহাঁস? তুমি
তুমি এইটা কই পাইলা? একটা মাঠে পাইলাম গো, পথ ভুইলা চইলা আইছিল, কুত্তায় তারা দিতেছিল, আমি গিয়ে ধইরা আনছি। এই রাজহাঁসটাই আমাগো আজকের রাজভোগ। কি তুমি সত্যি কইতাছো বাবা? আইজ আমি রাজহাঁস খামু, আমি সত্যি রাজহাঁস খামু বাবা। তুমি তাইলে তোমার কথা সত্যিই রাখলা, কিন্তু এত সাহস পাইলা কোথা থাইকা? পিন্টুর মুখটা ভাসতেছিল চোখে, ভাবলাম আজ যদি না পারি তাইলে আর কবে। আইজ আমি রাজা, আইজ আমি রাজহাঁস খামু, আমি সত্যি সত্যি রাজহাঁস খামু আজকা। মা, ও মা, হাড়ির ঢাকনাটা একটু খুললা দেখো তো রান্না হইছে কিনা। গন্ধে তো আমি পাগল হয়ে যাইতেছি, মন তো আর মানতাছে না। মা, তাড়াতাড়ি খাইতে দাও, তাড়াতাড়ি খাইতে দাও। আহারে বাপু, গন্ধেই যদি এই অবস্থা হয়, না জানি খাইলে কেমন করবি, পাগল একটা। এইটা কি আসলেই রাজহাঁসের ঝোল মা? পাশের বাড়ির রানীরা যেটা খায় সেইটা? হ্যাঁ রে বাপ, সেটা ঠিকই, তবে এটা আমাদের স্বপ্নের রাজহাঁস, অনেক কষ্টে পাওয়া আর ভালোবাসায় রান্না। ও, মনে হইতাছে গন্ধেই পেট ভইরা যাইব গো মা। আইজ আইজ আর পান্তা ভাত না, গরম ভাতের সাথে রাজহাঁসের ঝোল। এই ঘ্রাণটা শুধু ঝোলের না, এইটা তৃপ্তির গন্ধ, সম্মানের গন্ধ। বাবা, তুমি যা কইছিলা তাই করছো, তুমি আমার রাজা বাবা। এই রাজহাঁস খাওয়া আমার স্বপ্ন আছিল, আর আইজ তোমার লাইগাই আমি রাজহাঁস দিয়ে ভাত খাইতে পারবো। তোর হাসিটাই তো আমার সুখ রে বাবা, আমার শান্তি। আর এই রাজহাঁস তোর বাবার যুদ্ধ জয় রে, তোর বাবার যুদ্ধ জয়। আইজ এই ঘরের প্রতিটা কোণা সুখে ভইরা উঠছে। আজকের এই ঝোল কেবল রান্না না, এইটা আমাগোর গল্প, এক দুঃখী পরিবারের গল্প। মা, আমি আর একটুখানিও দেরি করবার পারতাছি না। আমার প্রথম কামড়টা দিলাম রাজহাঁসের মাথায়। কামড় দে রে বাবা, এই জয়ের প্রথম কামড়টা তোরই তো প্রাপ্য রে বাবা। ও মা, এই যে একেবারে স্বপ্নের মতো। আমি তো ভাবতেই পারি নাই রাজহাঁস এমন হয়, একদম গইল্লা যাইতাছে মুখের মধ্যে। তোর হাসিটা দেখাই মনে হইতাছে রান্না ঠিকঠাকই হইছে। আমি তো খুব ভয়ই পাইছিলাম, জীবনে কোনোদিন রাজহাঁস রান্না করি নাই রে বাপ, জানি না কেমন হয়। আইজ আর ভয় নাই গো গিন্নি, আইজ আমাগর খুশির দিন, অনেক খুশির দিন। মা, আজকের এই সকালটা কেমন জানি অন্যরকম লাগতাছে না? কাল তো চারদিকে কেবল অন্ধকার আর বৃষ্টি আসিল। আজকাল সকালের রোদটা তো একটু আলাদা হইবই। কাল রাইতে যে তগ মুখে রাজহাঁসের ঝোল আসিল, এইটা সেই খুশিরই আলো। আর এই আলো কেবল রোদ না রে পিন্টু, এইটা তোর বাবার ঘামের আলো। বাবা, তুমি জানো আমার কেন জানি মনে হইতাছে আমি কোনো রাজপ্রাসাদে ঘুমাইছিলাম। রাজহাঁস খাইলে বুঝি এমন ঘুম হয় বাবা? আহ, কি যে শান্তি। আর আমি জানি কোন যুদ্ধ থেকে ফিরছি। তুই খাইছত, হাসছত, আমার বুকটা আজ গর্বে ভইরা গেছে রে বাবা, গর্বে ভইরা গেছে। ওগো জানো, কাল তোমারে দেখা মনে হইছিল তুমি কেবল রাজহাঁস না, একটা স্বপ্ন ধইরা নিয়া ঘরে ফিরছো। স্বপ্ন না মালতী, পোলাডার হাসি আমি ধইরা আনছি। এমন হাসি তো আর রোজ রোজ পাউন যাইব না। বাবা, একটা কথা কই। ক বাবা ক। যখন আমি অনেক বড় হমু, কাজ করমু, অনেক টাকা কামামু, তোমাগো কখনো আমি অভাবে রাখুম না বাবা।
আমিও একদিন তোমাকে রাজহাঁস খাওয়ামু। আমি সত্যি সত্যি কইতাছি, সত্যি সত্যি। থাক বাবা, রাজহাঁস না হই নাই হোক, তকর ভালোবাসা পাইলে আমি রানীর মতন বাঁচবার পারমু। এই সকালটা আমারে মনে করাই দিল আমি হাইরা যাই নাই, আমি আবার শুরু করুম। আজ থেকে প্রত্যেক দিন পিন্টুর লাইগা, তোমার লাইগা মালতী, আমার নিজের লাইগাও, আমাগর এই পরিবারের লাইগা। সরে বাড়িটা ভেঙে গেল, এখন আমি কোথায় যাব? আশপাশে তো কোথাও কেউ নেই, সবাই চলে গেছে। হে সৃষ্টিকর্তা, এই তুমি আমায় কেমন পরীক্ষায় ফেললে? এই বাপ মরা বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাই? আমি আমি আর হাঁটতে পারছি না। এই ঝড়ে আমি কি করব? কোথায় যাব বাচ্চাটাকে নিয়ে? ওকে ওকে কি করে বাঁচাবো? হে সৃষ্টিকর্তা, আমার বাচ্চাটাকে রক্ষা করো। ঝড়ের মধ্যে কখন কি হয়ে যায় কে বলবে? না, আমি যাই, দেখি কোনো উপায় বার করতে পারি কিনা। তুই থাক বাবু, তুই এখানে থাক, আমি যাবো আর এক্ষুনি চলে আসবো। কাঁদিস না আমার সোনা। এখানে থাকলে আমরা দুজনই মরবো, কোথাও আশ্রয় খুঁজতে হবে। দেখি ভাগ্য যদি ভালো হয় এই ঝড়ের মধ্যে কোনো গরুর গাড়ি পাই কিনা। এই গমা, এমন ভয়ঙ্কর ঝড়ের মধ্যে কোথায় যাইতাছ? ভাই ভাই, দয়া করে আমায় একটু সাহায্য করুন। আমার ছোট্ট বাচ্চাটাকে একা ফেলে এসেছি, এই ঝড়ে আমরা বাঁচবো না ভাই। দয়া করে আমায় একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিন, দয়া করুন। আমি তো বাড়ির দিকেই যাইতাছি, কি যে করি। আইসা ঠিক আছে মা, তুমি চিন্তা কইরো না, তুমি তোমার বাচ্চাটারে নিয়ে আইসো, আমি তোমারে আমার গ্রামে লইয়া যাব। আমার গ্রাম ঝড়ের কবল থেকে নিরাপদ, ওইখানে অনেকেই আশ্রয় নিছে। ধন্যবাদ আপনাকে, আমি এখনই আমার বাচ্চাকে নিয়ে আসছি। মা, মা, আমার তো মনে হয় মাইয়াটা প্রাণ হারাইছে। ইস, মৃত্যু আমাগর কত কাছে, আর আমরা বুঝবারই পারি না। আরে কি সুন্দর ফুটফুটে বাচ্চাটা, কাঁদে না সোনা, কাঁদে না। আজ থেকে তুই আমার পরিবারেরই সদস্য। জীবনটা তোর দুঃখে ভরা আমি জানি, তোর সব দুঃখ কাইটা যাব। দেখিস, এমন দুঃখের দিনে আমি তরে পাইছি, তাই তুই আমার আদরের দুঃখী রে, আদরের দুঃখী। কিরে দুঃখী, কাল আমাদের সাথে নৌকা বাইচ দেখতে গেলি না কেন রে? যা মজা হয়েছিল রে, গত কয়েক বছরে এত বড় বাইচ আর হয়নি। তোর যাওয়াটা উচিত ছিল, বুঝলি, যাওয়াটা উচিত ছিল রে। আর বলিস না, কাল কিছু রুই মাছ অসুস্থ পেয়েছিলাম, সারাদিন এ নিয়েই দৌড়ঝাঁপ করেছি। কি সমস্যা হয়েছিল সেটা খুঁজে বের করেছি। সত্যি, এই রুই মাছের পুকুর ছাড়া তুই কি আর কিছুই ভাবতে পারিস না? আমাদের বয়সী ছেলেরা কত আমোদ ফুর্তি করে, আর তুই সব বাদ দিয়ে এই পুকুরের পেছনে পড়ে আছিস। এই পুকুরই আমার সব রে। এই পুকুর বাবার বড় আদরের পুকুর, জানিস? বাবা বলেছিলেন এক দুঃখের দিনে বাবা আমাকে পেয়েছেন, আমাকে এক হাতে মানুষ করেছেন। একা ফেলে গরুর গাড়ি নিয়ে বের হতে পারতেন না, তাই রোজগারের জন্য এই পুকুরে উনি রুই মাছের পোনা ছেড়েছিলেন। সেই মাছ চাষ করে উনি সংসার চালানো শুরু করলেন। হ্যাঁ রে, সবই জানি, চাচা খুব ভালো মানুষ ছিলেন রে। তার মৃত্যুর পর এই পুকুরের দায়িত্বটা আমার। এই পুকুর, এই মাছ, এরাই এখন আমাদের পরিবার।
এদের দেখলেই মনে হয় আমি একা নই। দুঃখী বাবা, বাবা দুঃখী। কি হয়েছে চাচি, আপনাকে এমন দেখাচ্ছে কেন? জমিদারের লোকেরা আমার ঘর বাড়ি ভেঙে ফেলেছে, আমায় বাঁচা দুঃখী। কি বলছেন চাচি? চলুন তো দেখি, চলুন চলুন। এই থামো, থামো, তোমরা কি করছো? তুমি তুমি আবার কেটা? যাও যাও কইতাছি, আমাগর কাজ করবার দাও, যাও। না, তোমরা তার বাড়ি ভাঙছো কেন সেটা বলতে হবে আগে। বুড়ির ওই বাড়ি জমিদার হুজুরের পছন্দ হইছে, তিনি এইখানে দিঘি খনন করবেন, তাই এই বুড়িরে উচ্ছেদ করতাছে। কিন্তু এ তো অন্যায়, তোমরা জোর করে ওনার জমি কেড়ে নিচ্ছ। জমিদারের রাজ্যে থাকতেছে, এইখানে সব জমি তো জমিদারের, জমিদারের জমি জমিদার নিয়ে নিতেছে, তাতে কি সমস্যা? কিন্তু উনি জমিদারকে কর দিচ্ছেন, আর এই জমিদার পৈতৃক সম্পত্তি কোনো উপযুক্ত কারণ ছাড়াই জমিদার দখল করতে পারেন না। তোমরা চলে যাও। তোমার এত বড় সাহস, আমারে হুকুম করতেছ চইলা যাইতে? আয় আয়, ধর রে ধর, মাইরা বুঝাইয়া দে। জমিদারের হুকুমের ওপর কথা বলার শাস্তি কি? ধর রে। আচ্ছা, আমরাও দেখাচ্ছি মজা। আসো আজকে দেখি কে পারে। আসো আসো। ঠিক আছে, সময় আইলেই তোরা মজা দেখবি। গরিবদের ওপর বড়লোকদের এমন অত্যাচার কি কখনোই শেষ হবে না? হবে, একদিন নিশ্চয়ই শেষ হবে। বুঝেছ জমিদার সাহেব, এমন সুস্বাদু রুই মাছ আমি জীবনে খাই নাই। এ মাছ তুমি কই পাইলা? আমার রান্নাঘরের লোকেরা সেরা মাছটাই কিনে আনে। নিশ্চয়ই গ্রামের সেরা কোনো বাজার থেকেই কিনে এনেছে। দাঁড়াও দাঁড়াও, আমি ডেকে জিজ্ঞেস করি। নরেন, নরেন। হুজুর, আমারে ডাকছেন? হ্যাঁ, এই রুই মাছ কোত্থেকে কিনে এনেছিস? কই থেকে কিনে আনছ? সেই খোঁজ পাইলে আমাগর সুবিধা হইত, মাছ কিনা নিয়ে যাইতাম। এমন অপূর্ব স্বাদেই মাছের। হ্যাঁ, আসলেই দারুণ স্বাদ। নিশ্চয়ই কোনো সেরা বাজার থেকে কিনে এনেছে। তা কোন বাজার থেকে কিনেছো? কোন বাজার থেকে কিনে নাই হুজুর। গ্রামে একজন মাছ চাষি আছে, নাম তার দুঃখী। তার কাছ থেকেই জেলে এই মাছ কিনে আনছে। আমরা সেই জেলের কাছ থেকেই কিনে নিছি। তাই নাকি? চমৎকার তো। কাল দুঃখীর কাছ থেকে সব মাছ কিনে নিয়ে আসবে, বুঝলে? আগে জি হুজুর। এ কি, সব খাবার দেখতে পাচ্ছি, কিন্তু রুই মাছ কোথায়? নরেন, নরেন। জি জি হুজুর। রুই মাছ কোথায়? রুই মাছ রান্না করা হয়নি কেন? হুজুর, দুঃখীর কাছে রুই মাছ কিনতে গেছিলাম, দুঃখী মাছ বিক্রি করব না সেইটা কইয়া দিল। বিক্রি করবে না কেন? কেন? দুঃখী কইছে অত্যাচারী জমিদারের কাছে সে মাছ বিক্রি করব না। সেদিন মাছ অন্য একজন জেলে ওর কাছ থেকে কিনা এ বাড়িতে আনছিল। সে যদি জানতো যে এই মাছ জমিদারের বাড়ি বিক্রি করা হইব, তাইলে নাকি
সে তার কাছেও মাছ বিক্রি করতো না। আপনি এক বৃদ্ধার জমি দখল করতে গেছিলেন, তাতেই দুঃখী রাইকা গেছে। কি বললে? ওই দুঃখীর এত বড় সাহস? আয়, কে আছিস? আমার সাথে চল। আজ ওই দুঃখীকে ওর সাহসের মজা বুঝিয়ে দেব। কে আছিস? খারে, ভালো মতো খেয়ে নে। তোরা ঠিকঠাক খেলেই আমার শান্তি রে। জমিদার সাহেব, আপনি এখানে? আচ্ছা, তাহলে চিনতে পেরেছিস আমাকে? তুই তো দুঃখী, তাই না? আপনিও আমাকে চিনতে পেরেছেন। বলুন, কি করতে পারি আপনার জন্য? দুঃখী, তুই বলেছিস যে তুই তোর পুকুরের মাছ আমার কাছে বিক্রি করবি না। কেন বলেছিস? কোন সাহসে বলেছিস? আমি কোনো অত্যাচারীর কাছে আমার পুকুরের মাছ বিক্রি করব না, আর এটাই আমার প্রতিবাদ। আচ্ছা, আমার জায়গায় থেকে আমার কাজে প্রতিবাদ? এই, তোরা ওকে মার। আজ থেকে ওর এই রুই মাছের পুকুর আমার। জমিদার সাহেব, এই পুকুর সব আমার। এটা আমার বাবার স্মৃতি। আমি এটা কিছুতেই দখল করতে দেব না। আমি জীবন দিয়ে হলেও এই পুকুর রক্ষা করব। এই, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে, মার। আমার কাজে প্রতিবাদ করতে আসলে এমনই হবে। এখন থেকে এই পুকুর আমার। এই পুকুরের সব রুই মাছ আমার। আমি মাছের ব্যাপারে সব অভিজ্ঞদের এনে এই পুকুরে মাছ চাষ করাবো। আমার পুকুরের মাছে স্বাদ হবে সেরা। হা 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 হা। মাঝে মাঝে জঙ্গলে ঘুরতে বাইর হইলে মনটা ভালা হইয়া যায়। কি সুন্দর সবুজ, কি সুন্দর পাখির ডাক, প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। আরে, এ কি? আরে, এ তো অচেতন হয়ে পইরা আছে। না জানি কারা তারে এমনি কইরা জঙ্গলে ফালাইয়া গেছে। আহ আহ আমি আমি কোথায়? আহ আহ এইটা রূপমণির জঙ্গল। আপনার খুব কষ্ট হইতাছে? কেরা আপনি? কারা আপনার এই অবস্থা করছে? জমিদার অলোক চৌধুরী। জমিদার অলোক চৌধুরী? তিনি তো আমার বন্ধু মানুষ। তিনি কেন এমন করবেন? অন্যায় আর ক্ষমতার দম্ভ মানুষকে অন্ধ করে ফেলে। জমিদারের অবস্থাও এখন তেমনই হয়েছে। কি হয়েছে? আমাকে সব খুইলে কও। এরপর জমিদার অলোক চৌধুরী আমার পুকুর দখল করে নেন, আর আমাকে মেরে এইখানে ফেলে যায় ওরা। এই পুকুর আমার বাবার শেষ স্মৃতি। জমিদার আমার বাবার শেষ স্মৃতি কেড়ে নিয়েছে। তুমি কান্দো না। আমি তোমার পুকুরের মাছ খাইছি, তা অত্যন্ত সুস্বাদু। এই পুকুর তোমারই হইব। আমি তোমারে তোমার রুই মাছের পুকুর ফিরা পাইতে সাহায্য করো। জমিদাররা করতাছেন তা ভয়ঙ্কর অন্যায়। আমি এ অন্যায় কিছুতেই মাইনা নিব না। আপনি আপনি সত্যি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, অবশ্যই। আমি অন্যায়রে প্রশ্রয় দেই না। বাহ, আমার নতুন পুকুরের রুই মাছ আছে দেখছি। আমার কাছে মাছ বিক্রি করতে চাস? এখন দেখ কেমন লাগে। আমি তোর পুকুর দখল করে নিয়েছি। এখন আমি প্রতিদিন এই পুকুরের সুস্বাদু মাছ খাবো। আহ 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 মাছটা কেমন যেন লাগছে।
আগের স্বাদটা একদমই নেই। না, এই মাছ খেতে একটুও ভালো লাগছে না। কিন্তু এমন তো হওয়ার কথা না। নরেন, নরেন! আগে যে হুজুর। এই মাছটা কি নতুন পুকুরের? আগে হুজুর, এইটা তো নতুন পুকুরের মাছ। স্বাদটা কেমন জানো, একটুও ভালো লাগছে না। হুজুর, মাছের ব্যাপারে সব অভিজ্ঞ লোকেরাই এই পুকুরের মাছ চাষে সাহায্য করছে। স্বাদ তো খারাপ হওয়ার কথা না হুজুর। কিন্তু খেতে একটুও ভালো লাগছে না। নরেন, তুমি মাছ চাষে সেরা সেরা অভিজ্ঞ লোকদের নিয়ে এসো। আমি পুকুরের আগের সেই স্বাদ চাই। কি হইল জমিদার অলোক চৌধুরী? পুকুরের মাছের স্বাদ মন মতো হইতাছে না, তাই না? আর না মানে, বন্ধু হারুন, এ আমার নতুন পুকুরের মাছ। ভেবেছিলাম অতি সুস্বাদু হবে, কিন্তু যে স্বাদটা চেয়েছিলাম সেই স্বাদটা পাচ্ছি না। তাই নাকি? আরে, এইটা তো রুই মাছ। তোমার বাড়িতে তো আমি একবার দাওয়াতে রুই মাছ খাইছিলাম। আহ, কি যে অপূর্ব স্বাদ আছিল। মানে, এটা সেই পুকুরেরই মাছ। তাই নাকি? এটা সেই পুকুরের মাছ? তাইলে তো খাইয়া দেখতে হয়। মাছে তো আগের স্বাদ নাই, তুমি ঠিকই কইছ। কিন্তু এমনটা কেন হইতাছে? মাছের সেই স্বাদ হারাইয়া গেল কেন? তা বলতে পারছি না। এই পুকুরের রুই মাছ চাষে সব অভিজ্ঞ ব্যক্তিরা নিয়োজিত। প্রত্যেকেই বিভিন্ন অঞ্চলে মাছ চাষে পারদর্শী। প্রত্যেকেই এই পুকুরের পেছনে দিনরাত পরিশ্রম করেছে। তারপরেও এমন কেন হচ্ছে বুঝতে পারছি না। এমন হইতে পারে যে এই পুকুরের জন্য যারে প্রয়োজন সেই নাই বইলে এমনটা হইতাছে। মানে, কি বলতে চাচ্ছ? দাঁড়াও, পরিষ্কার কইরা বোঝাইয়া কই। দুঃখী, কেমন আছেন জমিদার সাহেব? আর না মানে, ও এখানে কি করছে? ও এখানে এলো কি করে? দুঃখীরে তুমি চিনতে পারছো, তাই না অলোক? আর নাম মানে, দুঃখীর রুই মাছের পুকুর ফিরাইয়া দাও অলোক। কি? আমি ওর পুকুর ফিরিয়ে দেব? ওই পুকুর এখন আমার। আমি কিছুতেই ওই পুকুর ফিরিয়ে দেব না, কিছুতেই না। ঠিক আছে, তাইলে তোমার রাজ্যের লগে আমার ব্যবসায়িক সম্পর্কের এই হানেইতি টানলাম। তুমি তো জানোই আমাগো অংশীদারি ব্যবসায়ের আয় এ বাজারে কতটা ভালো। কি আর করা, তুমি যখন দুঃখীর পুকুর ফিরে দিতে চাইতাছ না, তখন আমাগোর ব্যবসায়িক সম্পর্কের এই হানেইতি টানতে হইতাছে। মানে, কি বলছো তুমি? না না, এটা তুমি করতে পারো না। অবশ্যই পারি। ও, আরেকটা কথা, তোমার রাজ্যের কিছু জায়গা আমার পছন্দ হয়েছে। পাশাপাশি রাজ্য সম্পত্তির চুক্তি অনুযায়ী এই রাজ্যের কিছু অংশ কিন্তু আমার পাওনা। ভাবছি ওই জায়গাগুলা নিয়ে নিলে কেমন হয়। এমনিতেও তো জায়গাটা আমি তোমার প্রজাদের কল্যাণের জন্য দিছিলাম, কিন্তু কেমন কল্যাণ করছ সেটা তো নিজের চোখেই দেখতে পারতাছি। তাই আমি সিদ্ধান্ত নিছি। হারুন, তুমি আমার এতকালের বন্ধু। এই সামান্য এক প্রজার জন্য তুমি আমাকে পথের ভিখিরি বানাতে চাচ্ছ? না, এ সামান্য প্রজা না। প্রজারা কখনো সামান্য হয় না। তাগর জন্যই আজকে আমরা জমিদার, এইটা ভুইলা যাইও না। যাই হোক, আমি তোমার লগে তর্ক করতে চাই না। আইনি কাগজপত্র পাওয়ার জন্য প্রস্তুত থাকো। চলো দুঃখী, চলো চলো। আমিও দেখব
ওই রকম এক সাধারণ প্রজার কাছে আমি কখনোই হার মানব না। কিরে দুঃখী, কি করছিস? আমার আর কি কাজ বল? পুকুরের মাছগুলোর যত্ন নেওয়া ছাড়া আমার আর কি বাই করার আছে? যাক, তাও ভালো, তুই তোর পুকুর ফিরে পেয়েছিস। তোর প্রাণের চাইতেও যে প্রিয় পুকুর, তা আমরা সবাই জানি রে। হ্যাঁ, তা তো অবশ্যই, তবে এর জন্য মূল্যও কম দিতে হয়নি। সব জমিদার হারুন খায়ের কৃতিত্ব। উনি না থাকলে আমি কখনোই এই পুকুর ফিরে পেতাম না। তা অলোক চৌধুরী পুকুর ফিরিয়ে দিতে রাজি হয়েছেন শুনলাম। ওনার তো জমিদারিও নেই। হ্যাঁ, না দিয়ে যাবে কোথায়? হারুন খা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়। অলোক চৌধুরী ব্যবসায় অংশীদারিত্ব হারায়। টাকা পয়সার অভাব, অর্ধেক জমিদারি হারুন খায়ের দখলে যাওয়াতে অলোক চৌধুরীর ঘটিবাটি সব নিলামে ওঠে। মানে জমিদারি নিলামে উঠে আর কি। আর সেই জমিদারি হারুন খা কিনে নেন, আর আমিও আমার পুকুর ফিরে পাই। অহংকারীর শাস্তি এভাবেই হয়, কি বলিস? হ্যাঁ, অলোক চৌধুরী প্রজাদের ওপর অনেক অত্যাচার করেছে, তার ফলাফল ভালো হয়নি। যাকগে, আমি আমার রুই মাছের পুকুর ফিরে পেয়েছি, আমি তাতেই অনেক খুশি। হ্যাঁ রে, আমরাও খুশি। আমরা আবার দুঃখীর পুকুরের মজাদার রুই মাছ খেতে পারবো।